ওয়ানডে ক্রিকেটের সময়টা একেবারেই পক্ষে নেই বাংলাদেশের। নিজেদের একসময়ের প্রিয় ফরম্যাটে এখন টাইগাররা ধুঁকছে। শঙ্কা আছে পরবর্তী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার প্রশ্নে। 2027-এর মার্চের আগে প্রতিটি ওয়ানডেই তাই বাংলাদেশের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের ফর্ম ফিরে পাওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের সামনে। মাত্র দিন দুয়েক আগে আরব আমিরাত থেকে ফেরা টাইগারদের অনুশীলনে দেখা গেল সিরিয়াস মেজাজে। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ কোচিং প্যানেলে আসার পর ওয়ানডে ফরম্যাটে মোট 6 বার 250 রানের আগেই থেমেছে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটারদের হাতে নেই রানের দেখা। কোচ ফিল সিমন্স জানালেন, ম্যাচ জেতার জন্য এদিকে বাড়তি নজর আছে দলের। We did not put partnerships on in the middle, especially. We had one partnership at the top and then the middle fell apart. We saw it a little bit in Sri Lanka, getting that mentality that we need partnerships in the middle, and I think that's something that the guys are trying to work on as much as possible. অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়েও আছে প্রশ্ন। তার অধীনে সবশেষ 10 ওয়ানডে ম্যাচে একটি মাত্র জয় বাংলাদেশের। কোচ সিমন্স অবশ্য অধিনায়ক মিরাজকে পাশ মার্কি দিচ্ছেন। I think Miraz is a good captain, but you can't judge his captaincy on 200 runs and 198 and not chase him. Now, in the field you can judge his captaincy, and I think the captaincy in the field has been good, but winning games depends on your batsmen too, and if your batsmen don't score the runs that is needed, then you're going to be in trouble. 25 মাস পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে ওয়ানডে ক্রিকেট। 2023 সালে এই মাঠে সিরিজ হারের পর থেকেই বাংলাদেশ ক্রিকেটে নিম্নমুখী পারফরমেন্সের শুরু। নতুন সিরিজটা তাই হারানো ফর্ম আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মিশন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ কিছু। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।